হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুমা মায়ের শেখানো বহু পুরনো দিনের স্টাইলে ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ডিম এইভাবে রান্না করলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই ডিমের একটা পদ দিয়েই কিন্তু সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, ডিমের এই দারুণ স্বাদের রেসিপিটি বানাতে এখানে আমি আমার প্রয়োজন মতো 7 পিস ডিম নিয়েছি। তবে ডিমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ডিমগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে সমস্ত ডিমের খোসাগুলোকে খুব সুন্দর করে দেখো বেছে নিয়েছি। এখন ডিমের গায়ে এভাবে একটু লম্বালম্বি করে কাট লাগিয়ে দিতে হবে। আর ডিমের গায়ে যদি এভাবে একটু কাট লাগিয়ে দেওয়া হয়, ডিমের মধ্যে সমস্ত তেল মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, যার কারণে এই ডিমের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো সমস্ত ডিমের গায়ে এইভাবে আমি একটু ছোট ছোট করে লম্বা লম্বা করে কাট লাগিয়ে দেব। সবগুলো ডিমের গায়ে কাট লাগিয়ে দিয়েছি। এখন এই ডিমগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য সামান্য পরিমাণে একটু লবণ হাতের মধ্যে নিয়ে ডিমের উপরে ছড়িয়ে দিতে হবে। সাথে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো হাতের মধ্যে নিয়ে ডিমের উপরে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। আর খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ডিমের উপরে ছড়িয়ে দেবো। তারপরে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে ডিমের সাথে একটু মেখে নিতে হবে। আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ডিমের সাথে দিয়ে এইভাবে একটু মেখে নিলে ডিমগুলো যখন ভাজবে, ভাজার পরে দেখবে ডিমের গায়ে খুব সুন্দর একটা রং ধরবে। তো একদমই সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু হলুদ দিয়ে দেখো ডিমগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। এখন এই ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে। তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইতে আমি 3 চামচ দিয়ে দিলাম সরষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলে করতে হবে, তাহলে এই রান্নার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, আগে থেকে ম্যারিনেট করা ডিমগুলোকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে ডিমগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি যে একদম লালচে করে ভেজে নিতে হবে সেরকম কোনো ব্যাপার না। এই রেসিপিতে ডিমটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখো ডিমগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো সমস্ত ডিমগুলোকে ঠিক এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। আর কড়াইতে যে ডিম ভাজা তেলটা আছে, এই তেলটা আমি পরে রান্নার মধ্যে ব্যবহার করব, যার কারণে রান্নার কালারটাও কিন্তু দুর্দান্ত হবে। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। তো মশলাটা তৈরি করার জন্য এখানে একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে প্রথমে 1.5 চামচের মতো দিয়ে দেবো আমি কালো সর্ষে, সাথে 1.5 চামচ দিয়ে দেবো আমি হলুদ সর্ষে। তোমরা চাইলে কিন্তু শুধু কালো সর্ষে অথবা শুধু হলুদ সর্ষে দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচের মতো পোস্ত। এই সর্ষে পোস্তর পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমেও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দেবো গোটা জিরে। আর এই সর্ষে পোস্তের মধ্যে যদি 1 চামচ গোটা জিরে দেওয়া হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। কোনো রকম জল দেবো না, প্রথমে শুকনো করে কিন্তু এই সর্ষে পোস্তটাকে একটু গুঁড়ো করে নেব। এইভাবে যদি প্রথমে সর্ষে পোস্তটাকে একটু শুকনো করে গুঁড়ো করে নেওয়া হয়, আর পরে যখন জল দিয়ে পেস্ট করব, বিশেষ করে পোস্তগুলো একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। তো দেখো এইভাবে প্রথমে একটু সর্ষে পোস্তটাকে শুকনো করে গুঁড়ো করে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে ঠিক এরকম করে একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। আর এখানে আমি 3 থেকে 4 চামচ ফ্রেশ নারকেল কোড়া নিয়ে নিলাম। একটু নারকেল কোড়া দিলে কিন্তু ডিমের এই রেসিপিটা জাস্ট অপূর্ব টেস্টি খেতে হবে। তো এখানে আমি 3 থেকে 4 চামচের মতো নারকেল কোড়া দিয়ে দিলাম, আর সাথে পরিমাণ মতো একটু জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এবারে সমস্ত কিছুকে একসাথে একদম মিহি করে পেস্ট করে নেব। তো দেখো সমস্ত কিছুকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এইভাবে যদি প্রথমে একটু শুকনো করে গুঁড়ো করে নিয়ে তারপরে যদি জল দিয়ে এইভাবে সর্ষে পোস্তটাকে একটু পেস্ট করে নেওয়া হয়, দেখবে একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। তো এখন এই সর্ষে পোস্তর মিশ্রণটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। একটা বড় মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে এই সর্ষে পোস্ত বাটাটাকে ঢেলে নেব। তো এখন এই সর্ষে পোস্ত নারকেল বাটার মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দেবো চিনি। একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে।
খেতেও কিন্তু দারুণ লাগবে। তো হাফ চামচের মতো চিনি আমি দিয়ে দিলাম, আর আমি এর মধ্যে 4 চামচ দিয়ে দেবো সর্ষের তেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুমা মায়েদের স্টাইলে ডিম ভাপা রেসিপি। তো ডিম ভাপাতে যদি একটু তেলের পরিমাণটা বেশি দেওয়া হয় খেতে কিন্তু দারুণ লাগে। আর যে কোনো ভাপা মানেই হচ্ছে সর্ষের তেল, তো অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়েই কিন্তু এই ডিমের রেসিপিটা বানাতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে। প্রায় 1 মুঠোর মতো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে 2 চামচ দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটাকে আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এখন এই সমস্ত কিছুকে একসাথে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাটা একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এই মশলাটা মেশাতে মেশাতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। তারপর আমি এর মধ্যে আগে থেকে হালকা করে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। এই ডিম ভাপাতে ডিমগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না, একটু হালকা লালচে করে ভেজে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো ভাজা ডিমগুলোকে দিয়ে মশলার সাথে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে একটু মশলার সাথে ডিমগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, ডিমের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার ডিম ভাপা বানিয়ে খেয়ে দেখতে পারো। গরম গরম ধোয়াটা ভাতের সাথে কিচ্ছু লাগবে না, শুধু এই ডিম ভাপা দিয়েই কিন্তু সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হয়। তো ডিমগুলোকে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, এখন এই ডিমগুলোকে ভাপিয়ে নিতে হবে। তো আজকের এই ডিম ভাপাটা আমি কড়াইতেই বানাবো। আর ডিম ভাপা যদি এইভাবে কড়াইতে বানানো হয় এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। কড়াইতে আমি ডিম ভেজেছিলাম, কড়াইতে যে ডিম ভাজা তেলটা ছিল সেই তেলটাও কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। তেলটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে তারপরে ডিমের মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এই ডিম ভাজা তেলের সাথে ডিমের মিশ্রণটাকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। তো ডিম ভাজা তেলের সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মেশানোর পরেই দেখবে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার কিন্তু তৈরি হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে ডিম মেখেছিলাম যে পাত্রের মধ্যে সেই পাত্রটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। আজকের এই ডিম ভাপাটা আমি একটু শুকনো শুকনো করে ভাপাবো, তাহলে গরম গরম ধোয়াটা ভাতের সাথে একটু শুকনো শুকনো করে মেখে খেতে দারুণ লাগবে। তবে তোমরা যদি একটু বেশি গ্রেভি চাও তাহলে জলের পরিমাণটা আর একটু বেশি বাড়িয়েও দিতে পারো, তাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে মিশিয়ে নেওয়ার পরে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5-6 মিনিট সময় ধরে ডিমটাকে একটু ভাপিয়ে নিতে হবে। ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো এখন আমি তোমাদের 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। আর যখনই ঢাকনাটা তুলবে না দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। এর মধ্যে যেহেতু নারকেল বাটা দিয়ে আছে, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব মিলিয়ে জাস্ট অপূর্ব সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। তো খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুন, মিষ্টি, ঝাল সব ঠিকঠাক আছে কিনা। আমি চেক করে দেখলাম সব কিছু একদম পারফেক্ট মনে হলো। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবারও 2 মিনিটের জন্য একটু ধামা চাপা দেবো, মানে জাস্ট 2 মিনিটের জন্য একটু ঢাকনাটা বন্ধ করে ডিমগুলোকে আরেকটু ভাপিয়ে নেব। তো 2 মিনিট পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ডিম ভাপা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে এর উপর দিয়ে তোমরা আরেকটু সর্ষের তেল দিতে পারো, তবে আমি আর সর্ষের তেল দিলাম না। এইভাবে তোমরা রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।